হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা ক্লাস 10-এ যে রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1-এর জীবনবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষার কান্দিরাজ হাই স্কুল যে চতুর্থ স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নের সমাধানগুলি দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ 1 মার্কের 9টি এমসিকিউ রয়েছে জীবনবিজ্ঞানে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয়ে যাবে বীজ। হিমোফিলিয়া আক্রান্ত পিতা স্বাভাবিক মাতা স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হবে 100%। সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী সংযোগী প্রাণীটি হবে, এটা হবে প্লাটিপাস। স্ত্রীলোকের যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট যায় সেটি হবে বার্ধক্য দশা। মরু অঞ্চলে গাছের একটি অভিহিত বৈশিষ্ট্য হলো পর্ণকাণ্ড, এটি হবে পরিবর্তিত কাণ্ড। এরপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সঠিক ক্রমটি চিহ্নিত করো। এই সঠিক ক্রমটি প্রথমটি হবে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস। 7 দাগে দেখতে পাচ্ছ আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনের অবস্থান, এটা হবে 16 নম্বর ক্রোমোজোম। TTRR-Y থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকার হচ্ছে 1। আলুর যে অংশটি অঙ্গজনের অংশ নেয় সেটি হবে স্ফীত কন্দ। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমাদের প্রশ্নপত্রের শেষে উত্তরগুলি করে দেওয়া রয়েছে, যাদের বই নেই তারা উত্তরগুলি দেখে নেবে এবং তার জন্যই করে দেওয়া হলো। এরপর তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে খ, সে বিভাগ খতে রয়েছে যে প্রথম প্রশ্নটি পরাগনালিকার মধ্যে কটি পুংগ্যামেট গঠিত হয়। এই প্রশ্নটি হবে পরাগনালিকার মধ্যে 2টি পুংগ্যামেট গঠিত হয়। এরপর তোমাদের দেখবে 2.2 দাগে রয়েছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। এটি হবে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 2.3 দাগে অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণকারী অংশটি হলো রেড গ্রন্থি। এটি হবে মিথ্যা, কারণ এটা হবে রেটিয়া মিরাবেলিয়া। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 2.4 দাগে যে বন্ধনতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটি হবে সত্য। এরপরে 2.5 দাগে যেটি রয়েছে সেটা ডান বাম মেলানো রয়েছে। পাতাঝাজি, এটি কি হবে? পাতাঝাজি হবে জলপরাগী। ক্রিসমাস রোগ যেটি রয়েছে সেটা হবে হিমোফিলিয়া বি। আর হ্যালডেন হবে গরম তরল স্যুপ, ডান বাম মেলানো যেটি রয়েছে। এরপরে তোমাদের 2.8 দাগে রয়েছে যে বিসদৃষ্টি পেয়েছিল কোরকোদ্গম, অজৈন জনন, খণ্ডী ভবন, পুনরুৎপাদন। এখানে হবে উত্তর হবে অজৈন জনন। এরপর নেক্সট যেটি রয়েছে অ্যালিল কি 2.9 দাগে, তো উত্তর হবে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একটি জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ গতে, তোমরা দেখতে পাচ্ছ নিষেক কাকে বলে, গুপ্তবীজ উদ্ভিদে নিষেক কোথায় ঘটে। এটা হবে উদ্ভিদের পুংজনন কোষ বা পরাগরেণু, স্ত্রীজনন কোষ বা ডিম্বাণুর মিলনকে নিষেক বা গর্ভাধান বা ফার্টিলাইজেশন বলে। আর গুপ্তবীজ উদ্ভিদের নিষেক ঘটে ফুলে। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে জিনোম কি, লোকাস কাকে বলে 3.2 দাগে। এটা হবে ডিপ্লয়েড ক্রোমোজোম সম্পন্ন জীবের প্রতিটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে বিন্যস্ত জিনগুলিকে একত্রে জিনোম বলে, অর্থাৎ জননকোষে বা গ্যামেটের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমস্ত জিনকে একত্রে জিনোম বলে। লোকাস কাকে বলে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত তাকে লোকাস বলা হয়। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে 3.3 দাগে রয়েছে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটি বন্ধার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। এটা হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা জিনোটাইপ XC+XC+ বা XC+XC হতে পারে। এক্ষেত্রে কন্যা যেটা হবে XC+ জিনটি পিতা বা মাতার থেকে পেতে পারে, কারণ কন্যাদের একটি এক্স ক্রোমোজোম পিতার অপরটি মাতার থেকে পায়। অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যার বর্ণান্ধ পিতা বা মাতা থাকতে পারে, কিন্তু পিতা মাতা উভয় বর্ণান্ধ হলে এই কন্যা কখনোই স্বাভাবিক হবে না, কারণ সেক্ষেত্রে বাবা এবং মা কারো না কারো XC+ জিনটা থাকবে না। এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে 3.4 দাগে, যে অনুবিস্তারণের পদ্ধতি বর্ণনা করো। মাইক্রো প্রোপাগেশন ইংলিশে বলা হয়। কলাকর্ষণ পদ্ধতি উদ্ভিদের প্রতিগঠিত ক্ষুদ্র কোষ বা কলা ছোট টুকরো থেকে উদ্ভিদের কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তার ঘটনার পদ্ধতির নাম হলো মাইক্রো প্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন ধাপটি কি? প্রথমে কোষ বা কলা দেখতে পাচ্ছ যেটা এটা মানে অ্যারো চিহ্ন আকারে সাজানোই রয়েছে, তোমরা দেখে না স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো। এরপরে বিভাগ গত রয়েছে অর্জিত বৈশিষ্ট্যে বংশোষণ বলতে কী বোঝো। এটা হবে ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্য বংশোষণ বলতে জীব তার জীবদ্দশায় পরিবেশের প্রভাবে ও নিজ প্রচেষ্টায় যেসব বৈশিষ্ট্য অর্জন করে তা এক জন্ম থেকে পরবর্তী জন্মে সঞ্চিত হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের উদ্ভব ঘটে। উদাহরণ ছোট গলাযুক্ত জিরাফের উঁচু ডাল থেকে পাতা খাওয়ার প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে একটু একটু করে জিরাফের গলা লম্বা হয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3.6 দাগ, সে 3.6 দাগ জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। এটা হবে যে সকল জীব প্রজাতি সুদূর অতীতে উৎপত্তি লাভ করে বিশেষ কোনো রকম পরিবর্তন ছাড়াই জীবগোষ্ঠীর পরিবর্তন ছাড়াই পৃথিবীতে এখনও বেঁচে আছে এবং এক জীবগোষ্ঠীর অন্য জীবগোষ্ঠী সৃষ্টির বিবর্তনজনিত বৈশিষ্ট্য বহন করেছে, অর্থাৎ সমসাময়িক জীবের এখনো দিন আগে পৃথিবীতে বিলুপ্ত হয়েছে, তাদের বলা যায় জীবন্ত জীবাশ্ম, যেমন পেরিপেটাস এবং প্লাটিপাস। এরপরে 3.7 দেখা রয়েছে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো। এটি হবে যৌন ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম অবস্থিত জিনগুলি এই প্রকার উত্তরাধিকার দর্শন করে, ক্ষেত্রে পিতা থেকে কন্যার মাধ্যমে নাতি অথবা মাতা থেকে পুত্রের মাধ্যমে নাতনিতে বাহিত হয়। বর্ণান্ধতা এইরূপ উত্তরাধিকার প্রদর্শন করে। এরপরে দেখতে পাচ্ছ যে বিভাগ গয়ের পরে তোমরা লাস্ট যে প্রশ্নটি দেখতে পাচ্ছ অতিরিক্ত লবণ সহনের জন্য সুন্দরী গাছের 2টি অভিযোগগত বৈশিষ্ট্য লেখো।
1 নম্বর বসে জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দিয়ে লবণে বিক্রিয়া বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে। 2 কচি পাতা অপেক্ষা পুরনো পাতা থেকে অধিক লবণ জমা থাকে, পাতা ঝরে পড়ার আগে পাতায় লবণের পরিমাণ বাড়তে থাকে, সুতরাং পাতা ঝরে যাওয়ার মাধ্যমে এরা লবণ বের করে দেয়। 3 সুন্দরী গাছের কোষগুলি ভ্যাকুয়াল কোষের প্রায় 90% জায়গা দখল করে থাকে। ভ্যাকুয়ালের কোষটা সেটা লবণ জমা রাখে, কোষের অন্যান্য অংশকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে।